আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে থাকছে আমাদের বাসায় ইফতার পার্টিতে কি কি আয়োজন করা হলো সেটা নিয়ে আমার আজকের ভিডিও। এই যে এখানে বাজারে করে আনা হয়েছে, সেগুলো আমি এখন বের করে রাখবো, কারণ অনেক গরম পড়েছে। গরমের মধ্যে পলিথিনের মধ্যে বাজারগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে সবাই রাতে আমরা রসুন, পেঁয়াজ, আদা সিলিয়ে ব্লেন্ডার করে রাখছিলাম, কারণ রমজানের মধ্যে দিনে এত কাজ করার জন্য সময় ও শক্তিও পাওয়া যায় না, সেজন্য রাতের বেলায় কাছে এগিয়ে রাখছিলাম। আর এই যে এখানে ওয়ান টাইম প্লেটে গ্লাস রাখা হয়েছে, আর বস্তার মধ্যে চাল রাখা হয়েছে, বিরিয়ানি রান্না করবে সেজন্য। আর এইদিকে হচ্ছে মাংস নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আমরা সবাই মিলে মাংসগুলো হচ্ছে কুটে বেছে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এদিকে আমার দাদি হচ্ছে মশলাগুলো বেটে নিতেছে। আর এদিকে আমরা সবাই মিলে শসাগুলো ছিলিয়ে রাখছি, তারপরে হচ্ছে সালাদ করে নিব। আর এদিকে রাতে যে ভিজিয়ে রাখছিলাম বুটগুলো, সেগুলো আমার কাকি সিদ্ধ করে নিয়েছে, সবগুলো বুটি সিদ্ধ করে নিতেছে। আর এদিকে হচ্ছে আমি সকালের কাজ করে তারপর আমাদের বাড়ি চলে আসছিলাম। তারপর হচ্ছে আমি দুপুরে আবার হচ্ছে আমাদের পুরান বাড়িতে যাচ্ছি, কারণ পুরান বাড়িতে ইফতারের আয়োজন করা হইতেছে। আমি গিয়ে দেখি যে রান্না করার কাজ শুরু করে দিছি, বিরিয়ানি রান্না হচ্ছে। এক পাতিল রান্না হয়ে গেছে অলরেডি, আমি যাওয়ার আগেই আরেক পাতিল রান্না বসিয়ে দিছে। সেখানে সবাই মিলে বাবুর্চির সাথে কাজে হেল্প করতেছে, আমার আব্বু, আমার ছোট ভাই, সবাই মিলে হাতে হাতে সাহায্য করতেছে। কারণ রমজানের মধ্যে সবার শরীরে অনেক ক্লান্ত থাকে, একজনের পক্ষে তো আর কাজ করা সম্ভব না, সেজন্য সবাই মিলেমিশে সাহায্য করতেছিল, যে যা পারে যার যার মতো কাজে সাহায্য করতেছিল। আর আমি এদিকে হচ্ছে বসে ভিডিও করতেছিলাম। এই যে আরেক পাতিল এইখানে রান্না বসিয়ে দিছে, আরেক পাতিল রান্না কমপ্লিট হয়েছে। আমাদের ইফতারিতে আজকে বিরিয়ানির আয়োজন করা হয়েছে, প্রায় 400 মানুষের আয়োজন করা হয়েছে, সেজন্য একটু সাবধানতার সাথে রান্না করা হচ্ছে, কারণ হচ্ছে কম না পড়ে সেজন্য। এদিকে যে আরেক পাতিল রান্না হবে, সেজন্য চালগুলো বের করে নিতেছে। আর আমার চাচাতো ভাই এদিকে হচ্ছে বিরিয়ানির চুলায় জাল দিতেছে, পানি আনতেছে, সাহায্য করতেছে। আর এদিকে বিকেল হয়ে গেছে, আমি সকালে চুলিয়ে রাখা শসাগুলো ধুয়ে নিতেছি সালাদ বানানোর জন্য। আর এদিকে তরমুজগুলো অনেক গরম ছিল, সেজন্য আমার চাচাতো ভাই হচ্ছে পানি দিয়ে কিছুটা ঠান্ডা করার চেষ্টা করতেছে। এদিকে সবাই মিলে সালাদ তৈরি করতেছে। আর এদিকে হচ্ছে টমেটো কাটতেছে সালাদের জন্য সবাই মিলে। টমেটো আর শসা দিয়ে সালাদ তৈরি করা হবে। গরমের মধ্যে অনেকগুলো টমেটো নষ্ট হয়ে গেছে, বের করে রাখছিলাম তার সত্ত্বেও। আর এদিকে সবাই মিলে তরমুজ কেটে নিছে, যে যার যার মতো কাজে হেল্প করতেছে। আর এদিকে হচ্ছে শরবত বানানো শেষ হয়ে গেছে, কারণ অনেক লোকজনই হবে, সেজন্য অনেক শরবতই গোলা হয়েছে। আর এদিকে আমার ভাইয়ের মেয়ে কলা রেডি করতেছিল, আর আমার এক কাকি হচ্ছে ছোলা বুটের জন্য পেঁয়াজ মরিচ ভর্তা করতেছিল। ছোলা বুটগুলো আমরা ভেজে দিনে অনেকে বলতেছিল যে গ্যাসের সমস্যা হয় ভাজা পোড়া খেলে, সেজন্য আমরা এইভাবে কাঁচা ছোলাগুলো এই পেঁয়াজ মরিচের সাথে এইভাবে মাখিয়ে তারপরে দিয়ে দিছি। সবাই এইভাবেই দিতে বলল। এদিকে সব কিছু মোটামুটি রেডি করা শেষ, এখন হচ্ছে লোকজন চলে আসতেছে অলরেডি। আমরা এদিকে সব কিছুই হাতে হাতে রেডি করে নিতেছি, কারণ লোকজন অনেক, তাদের তো ঠিকমতো পরিবেশন করতে হবে। এদিকে যে একে একে সবাই চলে আসতেছে। এখানে আমাদের পুরান বাড়িতে বসার ব্যবস্থা করা হয়েছে, এখানে উঠানো অনেক বড় আছে, সেজন্য এইখানে বসার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ
সুস্থভাবে সব কিছু কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে আগামী রমজানে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।